আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। ইংরেজি ভাষা শেখার এই পর্বে আমাদের আজকের পরিবেশনা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনা। বন্ধুরা, আমরা বরাবর আপনাদেরকে বলে থাকি যে ভাষা হচ্ছে কথা শুনে শুনে শিখতে হয়, কথা বলে বলে শিখতে হয়। এর আর কোনো পদ্ধতি নেই। আমরা যখন আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলি তখন কি আমরা চিন্তা ভাবনা করে একেকটা বাক্য তৈরি করি? তা নয় কিন্তু বন্ধুরা। আমরা অনর্গল আমাদের মাতৃভাষায় কথা বলি এবং আমরা যা বলতে চাই তার সবই কিন্তু আমাদের এই ভাষায় আমরা প্রকাশ করি, আমরা বলি। তাহলে কেন সেটা ইংরেজিতে নয়? আমরা ব্যাকরণ দিয়ে ভাষাকে শিখতে চেষ্টা করি, যার কারণে আমরা ব্যাকরণটা খুব ভালোভাবে শিখে যাই কিন্তু ভাষাটা বলতে পারি না। ভাষা হচ্ছে নদীর স্রোতের মতো, এটা স্বাভাবিক গতিতেই আসবে, স্বাভাবিক গতিতেই চলবে। কাজেই ভাষা কথা শুনে শুনেই শিখতে হবে, কথা বলে বলেই শিখতে হবে, কথাকে বলতে হবে। ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজি কথাগুলো শুনতে হবে, আর এভাবে শুনতে শুনতে আর বলতে বলতেই কিন্তু ভাষাটা শেখা হয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রতিবারই দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু সাধারণ ঘটনা থেকে একটি ঘটনাকে তুলে আনি। এর কারণ হচ্ছে এই ঘটনাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে সবসময় ঘটে থাকে। প্রত্যেকটি ঘটনাই আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনা। এগুলো খুব সাধারণ ঘটনা, খুব সরল ঘটনা। এই ঘটনাগুলোতে যে বাক্যগুলো ব্যবহার করা হয়, এই বাক্যগুলো যদি আপনি বারবার করে অনুশীলন করেন, বারবার করে বলার চেষ্টা করেন, বলেন, তখন কিন্তু এই কথাগুলো আপনার মনের মধ্যে বসে যাবে। কথাগুলো আপনার মনের মধ্যে গেঁথে যাবে এবং তখন মন নিজে থেকেই আপনাকে কথা তৈরি করে দিবে। আপনাকে কিন্তু চিন্তা করে, ভাবনা করে, মস্তিষ্ক খরচ করে কথা তৈরি করতে হবে না। মস্তিষ্কে আপনি যে কথাগুলোকে বসাবেন বা কথাগুলোকে তার মধ্যে ইনপুট দিবেন, সেটা থেকে সে নিজেই কথা তৈরি করবে। অর্থাৎ ভাষার নৌকোয় আপনি তখন উঠে যাবেন, আপনাকে আর চিন্তা করে কথা বলতে হবে না। অর্থাৎ ইংরেজিতে আপনি তখন মাতৃভাষা বাংলার মতোই অনর্গল কথা বলবেন। আপনাকে ভাবতে হবে না যে এই কথাটা আমি ইংরেজিতে কিভাবে বলবো। তো বন্ধুরা, সেরকম একটি সাধারণ ঘটনা আজ আমরা শুরু করি। আমরা অনুশীলন করব, কয়েকবার করে অনুশীলন করব, যাতে করে কথাগুলো আমাদের মনের মধ্যে বসে যায়, কথাগুলো আমাদের মুখের মধ্যে বসে যায় এবং আমরা এই কথাগুলোতে অভ্যস্ত হয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা আমাদের অনুশীলন শুরু করছি। ধরুন বন্ধুরা, আপনার মেয়ে আপনাকে এসে বলল যে সে হাঁটতে যাবে। এখন তো করোনা পরিস্থিতি, তার উপরে রাত। ধরুন এটা রাতের বেলা, হতে পারে রাত ৯টা, হতে পারে রাত ৯:৩০, হতে পারে রাত ১০টা। ঢাকার বাসাবাড়িগুলোতে যেরকম হয়, সারাদিন ধরে ঘরের মধ্যে আটকে থেকে ছেলেমেয়েরা বাইরে বেরোতে চায়, হাঁটতে চায়। তো সেই রকমই ধরুন আপনার কন্যা আপনার কাছে এসে বলল যে মা, আমি হাঁটতে যাব, বা মা, আমি পার্কে যাচ্ছি হাঁটতে, এরকম একটি ঘটনা। তাহলে সেক্ষেত্রে সে যখন এরকম একটি কথা এসে আপনাকে বলবে, তো সে কিভাবে বলবে? তো আমরা সেরকম একটি বিষয় অভ্যাস করব আজকে। আপনার কন্যা আপনাকে এসে বলল, মা, আমি পার্কে হাঁটতে যাচ্ছি, মা, আমি পার্কে হাঁটতে যাচ্ছি। তাহলে সে কি বলবে? মাদার, আই এম গোয়িং টু দ্য পার্ক ফর এ ওয়াক। মাদার, আই এম গোয়িং টু দ্য পার্ক ফর এ ওয়াক। তার মানে তিনি বললেন যে মা, আমি পার্কে হাঁটতে যাচ্ছি। মাদার, আই এম গোয়িং টু দ্য পার্ক ফর এ ওয়াক। মাদার, আই এম গোয়িং টু দ্য পার্ক ফর এ ওয়াক। আপনি যথারীতি অবাক হবেন, বিস্মিত হবেন। তাহলে আপনি কি বলবেন? একা? এই এখন? একা? এই সময়? এরকম কিছুই তো আপনি বলবেন। ধরেন আপনি বললেন একা এই সময়, তাহলে আপনি কিভাবে বলবেন? alone my dear, and at this hour. alone my dear, and at this hour. তার মানে হচ্ছে একা এই সময়। খুব অস্বাভাবিক একটা বিষয় যে রাত ৯টা, ৯:৩০ এরকম একটা করোনা পরিস্থিতিতে আপনি আপনার মেয়েকে একা একা পার্কে হাঁটতে যেতে দেবেন না, এটাই তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি বললেন যে একা, alone my dear, এই সময়, and at this hour। আপনি হয়তো আরো কিছু কথা বলবেন। ধরুন আপনি বললেন ধরুন আপনি বললেন যে আমার মনে হয় না এটা নিরাপদ, আমার মনে হয় না এটা নিরাপদ। তাহলে আপনি কি বলবেন?
I don't think it's safe. I don't think it's safe. I don't think it's safe. আমার মনে হয় না এটা নিরাপদ। আমার মনে হয় না এটা নিরাপদ। I don't think it's safe. I don't think it's safe. আপনি হয়তো আরো বলবেন, আমার মনে হয় তোমার বাবার জন্য তোমার অপেক্ষা করা উচিত। আপনি হয়তো আরো বললেন যে তোমার বাবার সঙ্গে হাঁটা উচিত। ধরুন আপনি এই কথাটি বললেন যে আমার মনে হয় তোমার বাবার জন্য তোমার অপেক্ষা করা উচিত। তাহলে আপনি কি বলবেন? I think you should wait for your father. I think you should wait for your father. আপনি আরো বলবেন বা আরো বললেন হয়তো যে আমার মনে হয় তোমার বাবার সঙ্গে হাঁটা উচিত। আর যদি দুটি কথা একসঙ্গে বলেন যে আমার মনে হয় তোমার বাবার জন্য অপেক্ষা করা উচিত, তোমার বাবার সঙ্গে হাঁটা উচিত, সেক্ষেত্রে দুইবার আই থিঙ্ক বলার দরকার নাই। সাধারণত আমরা বলি না, বা বললেও যে কোনো একটা দোষ হবে বা ত্রুটি হবে তাও কিন্তু নয়। ভাষা ভাষার মতোই, আপনি যেভাবে খুশি সেইভাবে বলবেন। আমরা কি আমাদের বাংলা কথার ভুল ধরি? ধরি না। কেন? কারণ আমরা ভাষাটা জানি। আমরা ইংরেজিতে ভুল ধরি কেন? কারণ আমরা তো ভাষাটা জানি না, যার কারণে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, আমাদের মনের মধ্যে একটা সংকোচ কাজ করে, আমাদের মনের মধ্যে একটা জড়তা কাজ করে। তো বন্ধুরা, আপনি হয়তো বললেন যে I think I think you should wait for your father. I think you should wait for your father. এরপরে আপনি হয়তো বলবেন বা বললেন you should walk with your father. You should walk with your father. অর্থাৎ তোমার বাবার সঙ্গে হাঁটা উচিত। You should walk with your father. You should walk with your father. তাহলে দুটি কথা যদি একসঙ্গে বলেন, I think you should wait for your father. You should walk with your father. I think you should wait for your father. You should walk with your father. স্বাভাবিকভাবেই আপনার মেয়ে হয়তো বলল যে মা তুমি জানো না যে বাবা হাঁটতে যায় না। অথবা মেয়ে বলল মা তুমি তো জানো যে বাবা হাঁটতে যায় না। Mother, you know that father never goes for a walk. Mother, you know that father never goes for a walk. Mother, you know that father never goes for a walk. বাবা কখনো হাঁটতে যায় না। Father never goes for a walk. Father never goes for a walk. তো বন্ধুরা, আপনার মেয়ে তখন আপনাকে বলল যে মা তুমি তো জানো যে বাবা হাঁটতে যায় না। Mother, you know that father never goes for a walk. Mother, you know that father never goes for a walk. তখন আপনি কি বলবেন? আপনি তো কিছু একটা বলবেন। অথবা আপনার মেয়ে হয়তো বলল যে আমি তো 5 বছরের শিশু নই। আমি তো 5 বছরের শিশু নই। And I'm not 5 years old. And I'm not 5 years old. And I'm not 5 years old. সে হয়তো একটু রেগে গিয়েই বলল যে তুমি তো জানো যে বাবা কখনো হাঁটতে যায় না, আর আমি তো 5 বছরের শিশু নই। You know that mom. Father never goes for a walk and I am not 5 years old. You know that mom. Father never goes for a walk and I am not 5 years old. বলতেই পারে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি তো কিছু একটা বলবেন, কারণ আপনি চাচ্ছেন না যে আপনার মেয়ে একা একা এত রাতে পার্কে হাঁটতে যাক। এটা রাত 7টা হোক, 8টা হোক, 9টা হোক, 10টা হোক, আপনি নিশ্চয়ই এরকমটি চাইবেন না এইরকম একটা পরিস্থিতিতে। তো আপনি নানানভাবে তাকে বোঝাবার চেষ্টা করছেন, আর সে যেহেতু বলেই বসলো যে আমি তো আর 5 বছরের শিশু নই, and I am not 5 years old, and I am not 5 years old. তার মানে কি এখন সে বড় হয়ে গেছে, সে একাই হাঁটতে পারে, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে নিরাপত্তার একটা বিষয় রয়েছে। একা একা হাঁটা তো যায়, কিন্তু নিরাপত্তা একটা বিষয়। তো সেক্ষেত্রে আপনি কিছু তো বলবেন। আপনি হয়তো বললেন যে বুঝে শুনে কাজ করবার মতো যথেষ্ট বড় তুমি হয়েছো। বুঝে শুনে কাজ করবার মতো যথেষ্ট বড় তুমি হয়েছো। তখন আপনি এই কথাটি কিভাবে বলবেন? যে আমার মনে হয় বুঝে শুনে কাজ করবার মতো যথেষ্ট বড় তুমি হয়েছো। I think you're old enough to be more reasonable. I think you are old enough to be more reasonable. এখন আপনি think বলতে পারেন, অথবা আপনি এটা বলতে পারেন listen, you're old enough to be more reasonable. আপনি হয়তো এটা বলতে পারেন see, you're old enough to be more reasonable. It doesn't make any sense. মানে কোনোটাতেই কোনো কিছু আসে যায় না। আপনি বললেন আমার মনে হয় I think, আপনি বললেন listen, আপনি বললেন see, এগুলো কথার কথা। আমরা কত কিছুই না বলি বাংলাতে। শোনো তুমি কিন্তু এটা করবে না, দেখো এটা কিন্তু করা ঠিক হচ্ছে না। সবগুলো কথাই সঠিক। তো
ভাষা কিন্তু এরকমই। আপনি যখন ভাষাটা শিখে যাবেন, আপনি দেখবেন যে এই বিষয়গুলো আসলে আলাদা করে কোনো পার্থক্য তৈরি করে না। তো আপনি আপনার মেয়েকে বললেন, "You are old enough to be more reasonable. You are old enough to be more reasonable." বুঝে শুনে কাজ করবার মতো যথেষ্ট বড় তুমি হয়েছো। আপনি হয়তো তাকে শান্ত করবার জন্য আরো বলবেন, সে যেহেতু রেগে আছে যে আমার সঙ্গে আসো, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। তো আপনি কি বলবেন? Come with me. I will explain it to you. Come with me. I will explain it to you. মানে আমার সঙ্গে আসো, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। কিন্তু সে তো নাখোশ, সে তো নারাজ, সে অসন্তুষ্ট। তার কারণ হচ্ছে আপনি তাকে যেতে দিচ্ছেন না। সে একা একা হাঁটতে চাইছে আর আপনি মনে করছেন যে তার নিরাপত্তার অভাব রয়েছে বা নিরাপত্তাহীনতা, এটি একটি বিষয়। আর সে মনে করছে যে আমি তো যথেষ্ট বড়, আমি তো 5 বছরের শিশু নই, তাহলে মা কেন আমাকে বাইরে যেতে দিবে না। তো আপনি এই কথাটি বললেন, বলার পরে সে কি করলো? সে আরো রাগ করবে। সে কি আপনার কথা শুনতে চাইবে? শুনতে চাইবে না। তখন সে কি বলবে? আমার মনে হয় না যে তুমি আমাকে যা বলতে চাও সেটা আমি শুনতে চাই, অথবা আমার মনে হয় না তুমি কি বলতে চাও সেটা আমি বুঝতে চাই। যাই বলুক না কেন, তার মানে হচ্ছে তুমি আমাকে যেটা বলতে চাও সেটা আমি শুনবো না, বা তুমি আমাকে যেটা বোঝাতে চাও সেটা আমি বুঝবো না, বা তুমি আমাকে যেটা বোঝাতে চাও সেটা আমি শুনতে চাই না। তো এই কথাগুলো যেভাবেই বলা হোক না কেন, কথাগুলো আলাদা কোনো পার্থক্য তৈরি করে না। তখন আপনি কি বলবেন? এই কথাটার ইংরেজি যখন আপনার মেয়ে বলল, তখন সে কি বলবে? I don't think I want to know what you mean. I don't think I want to know what you mean. তার মানে আমি বুঝতেই চাই না, আমি শুনতেই চাই না যে তুমি আমাকে কি বলতে চাও আর কি বোঝাতে চাও। I don't think I want to know what you mean. I don't think I want to know what you mean. তো বন্ধুরা, কথাগুলোকে যদি আমরা আরো একবার অনুশীলন করি তাহলে কেমন হয়? এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে হর হামেশাই ঘটে। এই কথাগুলো আমরা সচরাচর ব্যবহার করি। আমরা যে কথা বলি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, আমরা কিন্তু খুব অসাধারণ কোনো কথা বলি না। কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণ কথা বলি, সাধারণ কথা দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি। এবং ইংরেজিতেও আমরা আমরা খুব সহজে আমাদের কথাগুলো বলতে যাই। এটাই তো আমাদের প্রত্যাশা, যে আমি যেভাবে বাংলায় কথাটা বলছি, আমি যেভাবে বাংলায় আমার মনের ভাব প্রকাশ করছি, ইংরেজিতে ঠিক সেইভাবে আমি মনের ভাব প্রকাশ করব, উইদাউট এনি থট, উইদাউট এনি থিঙ্কিং। মানে কোনো চিন্তা করব না, কোনো মেধা খরচ করব না, কোনো ভাববো না। বাংলায় কি আমি চিন্তা করে কথা বলি? কত কথা বলছি, আমি তো চিন্তা করি না। আই নেভার থিঙ্ক অফ দ্যাট। তো এইরকমই ইংরেজিতে আমি বলবো, আমি যা ভাবতে চাই, আমি যা বলতে চাই, আমার মনে যা কথা আছে সেগুলো আমি বলতে চাই, ইংরেজিতে বলতে চাই। এটাই তো আমাদের এই প্রচেষ্টা বা এই প্রয়াস, বা ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যটা এই, যে আমার কথাগুলো আমি বলতে পারবো। তো সেই প্রয়াস থেকেই এই কথাগুলো বলা। আর কথাগুলো কিন্তু খুব সহজ বন্ধুরা। আপনারা শুধু সাহস করে বলবেন, শুধু বলবেন, বলতেই হবে। বলতে বলতে একটা সময় আপনি বলতে পারবেন, অনর্গল বলতে পারবেন। বাচ্চারা যেভাবে ভাষা শেখে, চেষ্টা করতে 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 একটা সময় সে গোটা ভাষাটাকে শিখে ফেলে। খুবই অল্প বয়সে আমরা কথা বলতে শিখি। ইংরেজিও ঠিক তেমনি। না বললে কিন্তু কথা শিখতে পারবো না। কথাটাকে শিখতে হলে আমাকে বলতে হবে, বারবার করে বলতে হবে। বলতে বলতে একটা সময় আমার মস্তিষ্ক অনর্গল কথা আমাকে ডেলিভারি দিবে, সে সরবরাহ করতে থাকবে, এবং আমি বলতেই থাকবো, বলতেই থাকবো। I will never stop and I never stop. তো বিষয়টা এইরকমই। তো বন্ধুরা, আমরা আরো একবার আলোচনা করি। আমরা শুরু করেছিলাম মা মেয়ের কথা নিয়ে। মেয়ে রাতের বেলা পার্কে গিয়ে হাঁটতে যাচ্ছে, আর মা চাইছেন যে মেয়ে ঘরে থাকুক, যদি পার্কে যেতে হয় তাহলে সে তার বাবার সঙ্গে যাবে, তার বাবার সঙ্গে হাঁটবে। তার কারণ হচ্ছে নিরাপত্তা একটা বিষয়। আর এই বিষয় থেকে মা চিন্তিত, এবং মা মেয়ের মধ্যে কিছু তর্ক বিতর্ক হচ্ছে। তো সেই প্রসঙ্গে আমরা আবারও ফিরে আসি। আমি পার্কে হাঁটতে যাচ্ছি। মা, আমি পার্কে হাঁটতে যাচ্ছি। মাদার, আই এম গোয়িং টু দ্য পার্ক ফর এ ওয়াক। মাদার, আই এম গোয়িং টু দ্য পার্ক ফর এ ওয়াক। Alone, my dear, and at this hour? Alone, my dear, and at this hour? I don't think it's safe. I think you should wait for your father. You should walk with your father. You know, Mom, father never goes for a walk, and I am not 5 years old. You know, Mom,
father never goes for a walk and I am not 5 years old. আপনি তখন বললেন, yes my dear young lady, you are old enough. You are old enough to be more reasonable. Yes my dear young lady, you are old enough. You are old enough to be more reasonable. Come with me, I will explain it to you. I don't think I want to know what you mean. I don't think I want to know what you mean. তো বন্ধুরা, আমরা কি আরো একবার অনুশীলন করব? করতেই পারি। অনুশীলন তো করতেই হবে, আর অনুশীলন করতে করতেই এক সময় আমাদের মুখে কথাগুলো বসে যাবে, আমাদের মুখ খুলে যাবে, আমাদের যে ভাষার অর্গল সেটা খুলে যাবে, আর আমাদের কথাগুলো তখন হবে অনবরত, কন্টিনিউয়াস অ্যান্ড ফ্লুয়েন্ট। তাই না বন্ধুরা? তো আমরা আরেকবার অনুশীলন করি। Mother, I am going to the park for a walk. Mother, I am going to the park for a walk. Alone, my dear, and at this hour? I don't think it's safe. I think you should wait for your father. You should walk with your father. You know, Mom, father never goes for a walk, and I am not 5 years old. Yes, my dear young lady, you are old enough. You are old enough to be more reasonable. You are old enough to be more reasonable. এই কথা তো আপনি বলেই ফেলবেন, আরো কিছু তো বলতে হবে, তাই না বন্ধুরা? তখন আপনার মেয়ে কি বলবে? আপনি হয়তো আরো বলবেন যে, come with me, I will explain it to you. Come with me, I will explain it to you. তুমি আমার সঙ্গে আসো, আমি বিষয়টা তোমাকে বোঝাচ্ছি। মেয়ে কি শুনবে? সে আরো রেগে যাবে। রেগে গিয়ে কি বলবে? যে তুমি কি আমাকে বোঝাতে চাচ্ছ সেটা আমি মোটেও বুঝতে রাজি নই, আমি সেটা জানতেও চাই না, বুঝতেও চাই না। দ্যাট মিনস আমি কমপ্লিটলি ডিসএগ্রি। তো সে কি বলবে? I don't think I want to know what you mean. I don't think I want to know what you mean. I don't think I want to know what you mean. তার মানে তুমি যেটা আমাকে বোঝাতে চাইছো সেটা আমি মোটেও বুঝতে রাজি নই, বা সেটা আমি বুঝতে চাইছি না। I don't think I want to know what you mean. তো বন্ধুরা, এই কথাগুলো যদি আপনারা বারবার করে অনুশীলন করেন, বারবার করে বলেন, তখন কিন্তু এই কথাগুলো আপনাদের মনের মধ্যে বসে যাবে। আর ভাষা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যত বলবেন তত ভাষার উন্নতি ঘটবে, আর আপনি যত বলবেন তত আপনি বেশি বেশি করে আপনার কথাগুলোকে প্রকাশ করতে পারবেন, আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারবেন। কাজেই কখনোই দ্বিধান্বিত থাকবেন না, সংশয় করবেন না, জড়তার মধ্যে থাকবেন না। দ্বিধা, সংশয়, জড়তা, সংকোচ এই সব কিছু ছেড়ে ফেলুন। তো বন্ধুরা, বিদায় নেবার সময় হয়ে গেল, because today's discussion is over and it's time to take leave. Before leaving, I want to tell you something that is the most important thing I believe in. Please, my dear friends, be confident and be successful, because success is nothing but confidence. Inshallah, this discussion will be helpful for your practice. Inshallah, you will subscribe our channel and please press the bell icon so that you may get all the new videos. Before leaving, we wish you a very good luck. Assalamu alaikum. Allah Hafiz.